কালনাগিনীটা আবার এসেছে। তাই মেয়ে, যত দিয়ে এসেছো ওখান থেকে বিদে হও। যাও, বেরো বেরো বলছি। এই বাড়িতে ঢোকার তুমি চেষ্টাও করবে না, একদম না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। জেঠিমণি, ওভাবে হবে না, একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। কোনো লজ্জা নেই, ধরা পড়ে যাওয়ার পরেও, বিদে হয়ে যাওয়ার পরেও আবার চলে এসছে আমাদের সর্বনাশ করতে। পঞ্চমী নিশ্চয়ই গুরুজিকে হারিয়ে দিয়েছে, না হলেও এখানে পৌঁছাতে পারত। ঘাট ধরে নয়, দরকার পড়লে এই মেয়েকে মারতে মারতে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এই মেয়ে, কোন অধিকারে তুই আবার এই বাড়িতে ফিরে এসেছিস? কোন মুখে ফিরে এসেছিস তুই? বেরিয়ে যা এখান থেকে, বেরো বেরো তো। কি করছেন আপনারা? একজন মহিলা বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করছে আর আপনারা বাড়ির মহিলারা ওনাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। আপনি জানেন না অফিসার, এই মেয়ে কত বড় সর্বনাশিনী? আপনি জানেন আমাদের ক্ষতি করতে এসেছিল, সেটা পারেনি বলে আবার ফিরে এসেছে। আমরা ওর আসল সত্যিটা, আসল রূপটা জানি অফিসার, আপনি জানেন না। আর সব জেনে শুনে নিশ্চয়ই এই বিপদকে আমরা ঘরে ঢুকতে দেব না। কি রে দাদা, তুই তুই হা করে দেখছিস? তুই যা, জিম্মাদের আটকা। পঞ্চমী তো ফিরে এসছে, ওকে জিজ্ঞাসা কর আসল সত্যিটা কি। পঞ্চমীকে ছাড়ো বাবা, তোমরা ওকে এইভাবে বের করতে পারো না। ওর মুখ থেকে সবটা শুনতে দাও আগে। কিছু আর শোনার নেই মা, ওকে আমি এই বাড়িতে আর কিছুতেই ঢুকতে দেব না। আচ্ছা কি মুশকিল, এতক্ষণ তো আমরা সবাই চিত্রার কথা শুনলাম মা, তাহলে পঞ্চমীর কথা কেন শুনবো না? বললাম তো শুনবো না। এই ওকে বের কর তো। এই বেরো এখান থেকে, বেরো না। পঞ্চমী আমাকে ঠকিয়েছে। পঞ্চমী কেন আমাকে ঠকালো? কেন একবারও সত্যিটা বলল না? আমি কি করে সবাই বিরুদ্ধে গিয়ে পঞ্চমীকে ফিরিয়ে নিই? ও যে সাপ, কি করে থাকবো ওইখানে? ছাড়ুন আপনারা ওনাকে। পুলিশের সামনে এই ধরনের আচরণ আপনারা করতে পারেন না। আবার ঢুকছে মানেটা কি? আর কেনই বা থাকতে পারবেন না উনি এখানে? তার মানে উনি এই বাড়িরই কেউ। কি করেছেন উনি? কেন ওনাকে বার করে দিয়েছিলেন বলুন? হ্যাঁ গো, ওই তো আমার পাতানো মা, ওই পাতানো বাবার বউ। তাহলে ও আমার মা হলো না বুঝি? আমার মাকে বের করে দিয়েছিল এরা। এই ছেলে, তুই আবার কিঞ্জলকে তোর বাবা বলছিস? অফিসার, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? এই নীলুকে নিয়ে যান, দেখছেন আমাদের মাথাটা খারাপ করে দিচ্ছে একেবারে। দাঁড়ান, বাচ্চার কি হবে না হবে সেটা আমি দেখছি। তার আগে আপনারা ওনার সাথে এরকম কেন ব্যবহার করছেন সেটা বলুন। কি আশ্চর্য, তখন থেকে বাচ্চাটা কিঞ্জলকে বাবা আর পঞ্চমীকে মা বলে চলেছে। এর মানেটা কি? এগুলো সব মিথ্যে সাজানো গল্প ছাড়া আর কিচ্ছু না। মোটেই মিথ্যে নয় গো, মানেটা আমি বুঝিয়ে বলছি। পাতানো বাবার বউ গিয়ে হলো পাতানো মা, পাতানো মার স্বামী গিয়ে হলো পাতানো বাবা। বুঝলে কি না? ও আমার পাতানো মা, তাই ও আমার পাতানো বাবা। যদি উল্টো দিক দিয়ে ধরো তাহলে হলো ও আমার পাতানো বাবা, ও আমার পাতানো মা, ও আমার পাতানো বাবা। জলের মধ্যে সোজা, তাই না? ও জেঠিমণি, ওসব কি বলছে? কিসের বাবা, কে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কিছু বুঝলে?
আমার মায়া জাদু তাহলে কোনো কাজ করছে না? না 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 না, এসব হতে পারে না, হতে পারে না। আগুন জ্বলুক, পাতা শুকিয়ে যা। এই তো আমার জাদু কাজ করছে, তাহলে সাপেদের উপর কাজ করছে না কেন? কেন তা আমার মন্ত্র বলে জাগছে না? সাপেদের উপর মন্ত্রপুত সর্ষে কিছুতেই কাজ করছে না। তবে কি আরো কোনো বড় জাদু শক্তি আমাকে মাত দিচ্ছে? আমার শক্তিকে খর্ব করে এমন শক্তিমান কে আছে? কে সে? জানো তো, জঙ্গলে যখন তুমি ঠাকুরকে ডাকছিলে তোমার বাবুকে বাঁচানোর জন্য, তখন আমি কাছেই একটা গাছের ডালে দোল খাচ্ছিলাম। ঠাকুর আসুক না আসুক, আমি তোমার বাবুকে বাঁচাতে এসেছি। আমাকে পুলিশে ধরিয়ে দিও না যেন, আমার মা নেই, বাপ নেই। আজ থেকে আমি তোমার পাতানো ছিল, কেমন? কে যেন কতকালের চেনা, এত আপন যেন আমার নিজেরই কেউ। মা দেখো না, এরা তোমার নীলুকে তাড়িয়ে দিচ্ছে গো। আমি এইটুকু শিশু, আমি তোমার ছাড়া থাকতে পারি বলো? মিথ্যে বলছে বাচ্চাটা। এই কাল নাগিনী কিঞ্জলের বউ নয়, ও এবারে কেউ নয়। এত কথা বলার কোনো দরকারই নেই। এক্ষুনি এই নীলুকে আর পঞ্চমীকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বিদায় করে দেওয়া হোক। মা, বোঝাই যাচ্ছে বলুন, ওরা দুজনেই খারাপ উদ্দেশ্যে এই বাড়িতে এসছে, ওদের কোনো খারাপ মতলব রয়েছে। আর এই সবকিছু ওই কাল নাগিনী পঞ্চমের চাল। আমি নিশ্চিত ওই বাচ্চাটাকে শিখিয়ে পড়িয়ে আগেই বাড়িতে পাঠিয়েছে, যাতে বাচ্চাটা এসে কিঞ্জলকে বাবা আর ও আশলোকে মা বলে রাখে। তাহলে দুজনেরই এই বাড়িতে ঢোকার পথটা সহজ হয়ে যাবে। এই সবকিছু পঞ্চমীর চাল। আপনারা একদম ওর কথা শুনবেন না, দূর করে দিন বাড়ি থেকে দুজনকে। দাঁড়ান দাঁড়ান, এরকম কাল নাগিনী বলছেন কেন ওনাকে? আপনাদের মতো শিক্ষিত মানুষের মুখে একজন মহিলার সম্পর্কে এই ধরনের ভাষা মানায়? তাহলেই বোঝো পুলিশ কাকু, এরা মোটেই ভালো লোক নয় গো। খালি খালি আমার মাকে তাড়িয়ে দেয়, মায়ের নামে আজে বাজে কথা কয়। আমার মায়ের মতো ভালো মানুষ আর দুটি হয় না গো। না অফিসার না, পঞ্চমী সাধারণ মানুষ নয়, ও কাল নাগিনী, ইচ্ছেধারী সাপ। আরে এই চিত্রার গুরুদেব, উনি ত্রিকালজ্ঞ সাধু, উনি প্রমাণ করেছেন আমাদের সামনে। এই যুগে দাঁড়িয়ে আপনারা এইসব প্রলাপ বকছেন? আচ্ছা একটা কথা বলুন তো, আজকালকার দিনে এইসব কথা কেউ বিশ্বাস করবে? মানুষ আবার কখনো সাপ হয় নাকি? পঞ্চমীকে আমি নিজে সাপ হতে দেখেছি। পঞ্চমী